আনুপাতিক হারে ভোট ও স্থানীয় নির্বাচনের দাবিকে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে আনুপাতিক হারে নির্বাচন সময় উপযোগী নয়। একই সাথে সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র এই নেতা। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। শনিবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জিয়াউর রহমানকে নিয়ে স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন করে বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক ব্রেইন। এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ছাড়াও সালাউদ্দিন আহমেদের আলোচনায় উঠে আসে সংস্কার প্রসঙ্গ। তিনি বলেন, কমিশনের সব কথা মেনে নিতে হবে এমন ধারণা করলে জাতীয় ঐকমত্য হবে না। আমরা আলোচনা করছি, কাছাকাছি আসছি, জাতির জন্য যেটা মঙ্গল হবে সেটা আমরা ধারণ করছি। এইভাবেই আমরা সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে যাব এবং এই সংস্কার তো আজকেই শেষ হবে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং এই সংস্কার এমনভাবে তারা করতে চাচ্ছেন যে সংবিধানে আমরা এমন সংস্কার ঢুকাবো কেউ যেন এই সংস্কার আর বিলুপ্ত না করতে পারে। পরে অনুষ্ঠানের বাইরে আনুপাতিক হারে নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন পেছানোর পায়তারা করতেই এমন প্রস্তাবনা দেয়া হচ্ছে। পিআর পদ্ধতি বাংলাদেশের রাজনৈতিক কালচারে, আমাদের ইতিহাসে, আমাদের ভোটের এই সিস্টেমে কখনো উপযুক্ত নয়। আর আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন তাদের একটা উদ্দেশ্য আছে। যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদের নির্বাচনের আগে চায়, তাদের একটু উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশের নির্বাচন না হওয়া। এর আগে দুপুরে ২৪-এর গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে বিএনপির ৩৬ দিনের কর্মসূচির প্রথম দিনের ভেন্যু চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি আশা করেন, নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে জনগণের চাওয়া পূরণ করবে অন্তর্বর্তী সরকার। যে নির্ধারিত সময়ের কথা বলেছি তার মধ্যে তিনি অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে যে জনপ্রতিনিধিরা যারা জনগণের কাছে জবাবদিহি করবে সেই ধরনের ব্যবস্থা তিনি করে যাবেন। গণ অভ্যুত্থানে হতাহতদের পরিবারের পাশে থেকে বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ করবে বলে জানান রুহুল কবির রিজভী। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।